মহারাজ রয়েছেন। মহারাজ, রিপাবলিক বাংলায় আমরা শোনালাম, একটু আগে বললেন, বাংলাদেশ থেকেই আমাদের সাংবাদিক বন্ধু তিনি বললেন যে জয় শ্রীরাম স্লোগানকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী স্লোগান, ইসকনকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন। মহারাজ, 100 দিনের ইউনূস সরকার, সেখানে দাঁড়িয়ে আজ জয় শ্রীরাম স্লোগান সন্ত্রাসবাদী স্লোগান হয়ে গিয়েছে, বলুন। 100 দিনের এই ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন কাজকর্ম, তাকে আমরা বলবো যে 100 দিন ধরে একটা পাপেট গভর্নমেন্ট চলছে, যাকে সহজ করে বললে বলা যায় যে একদম একটা অশ্বডিম্ব সরকার, যারা আসবার পর থেকে হিন্দু নিধন, সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বাড়তে শুরু করেছে। সবচেয়ে আশ্চর্যের কথা কি, 8 তারিখে, এই নভেম্বর 8 তারিখে আন্তর্জাতিক আদালতে একটা মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন কে না, সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারউজ্জিন চৌধুরী। সেখানে তিনি ইউনূস সহ 62 জনকে অভিযুক্ত করেছেন এবং এই মামলা প্রায় 15,000 হিন্দু পরিবারের দ্বারা সমর্থিত হয়েছে। কেননা তিনি আসবার পর থেকেই গণহত্যা, মানবতা বিরোধী কার্যকলাপ সমানে চলছে। সরকারি কাজ, বিশেষ করে শিক্ষাগত যে সরকারি কাজ, সেখান থেকে বাধ্য করা হচ্ছে হিন্দুদেরকে জোর করে অবসর নিতে। বড় বড় পদে যারা রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। একটা হিন্দু বিরোধী, আরও স্পেসিফিক করে বললে বলা যায় ভারত বিরোধী শিক্ষা, ভারত বিরোধী মনোভাব সেখানে সরকারিভাবে প্রমোট করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে কথা বলা, হিন্দুর বিরুদ্ধে প্রচার করা, হিন্দুর কথা বললে সে মৌলবাদী। এবং শুধু তাই নয়, ইসলামের যে মৌলবাদী সংস্থাগুলো তাদেরকে এমনভাবে উৎসাহ দিচ্ছে যে যাতে হিন্দুদের পালিয়ে আসতে বাধ্য হয়। তারা একদম অসহায়। যদি প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিক্ষণে প্রাণের ওপর থ্রেট থাকে, যদি জীবনহানির আশঙ্কা থাকে, মানুষ কতদিন সেখানে লড়াই করবে, কতদিন জুঝবে? ফলে তাদেরকে যাতে পালিয়ে আসতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। মন্দিরগুলোর ওপর হামলা, একটার পর একটা মন্দিরের ওপর হামলা। প্রথম আলো বলে বাংলাদেশে একটি খুব ভালো সংবাদপত্র আছে, তারা প্রকাশ করেছে কতগুলো জায়গার নাম, যেমন নাটোর, ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, তার পাশাপাশি ফরিদপুর, যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর, খুলনা, চট্টগ্রামের নবগ্রহ মন্দির, একের পর এক এই 100 দিনের মধ্যে এগুলো আক্রান্ত হয়েছে। যদিও চট্টগ্রামের নবগ্রহ মন্দির সরাসরি আক্রান্ত না হলেও তার আশেপাশে যে জায়গাটা, তাকে পুরোপুরি ধ্বস্ত করা দেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখের কথা কি, হিন্দুদের মন্দিরগুলোতে ইসলামী সঙ্গীত সেটা বাজাতেই হবে, দুবেলা বাজাতে হবে, এমন একটা অলিখিত নিয়ম সেখানে চালু হয়ে গেছে। বাধ্য হচ্ছে হিন্দুরা ভারতে পালিয়ে আসতে। গণমাধ্যমগুলোর কণ্ঠরোধ করা হচ্ছে। হিন্দু ব্যবসায়ী দেখে দেখে এমন চাঁদা চাপিয়ে দেওয়া হচ্ছে, 4 দিন, 5 দিন, 7 দিন অন্তর অন্তর নানান রকম ইস্যুতে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে, যাতে চাঁদা দেবার চাপে তারা বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে পারে। হিন্দুদের এবং সংখ্যালঘুদের 8 দফা দাবি ইউনূস সরকার একেবারে মহারাজ, একটু আমাদের সঙ্গে প্রচারক এবং ইসকনের ভক্ত মায়াপুর থেকে বলদেব প্রভু রয়েছেন আমাদের সঙ্গে। বলদেব প্রভু, আপনি বহুবার নিজে বাংলাদেশে গিয়ে প্রচার করেছেন, বহুদিন বাংলাদেশে কাটিয়েছেন, সেখানে ইসকন মন্দিরে গিয়ে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আজ কি করে যাবেন? বলা হচ্ছে ইসকন নিষিদ্ধ না করলে বাংলাদেশের রাস্তাঘাটে হত্যা লীলা চলবে। ইউনূস সরকারের 100 দিন, অন্যদিকে হত্যা লীলার খোলা হুমকি। কি সলিউশন রয়েছে? দেখুন, বিশালে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো ইসকন যে আমরা প্রচার করি, মহাপ্রভুর বাণী প্রচার করি, আমরা তো এটাকে ভয় করি না আমাদেরকে হত্যা করবে, কি করবে। কারণ আমরা তো জীবন উৎসর্গ করার জন্য বেরিয়েছি। তো এখন প্রশ্ন হলো যে এমন একটি বিদ্বেষ তারা ইসকনের কি করছে, আমি তো ভাবতে পারি না। কেননা আমি যখন প্রচার করেছিলাম তখন 93-তে, আমি ছোট্ট একটি ঘটনা বলবো কি আপনাকে? অবশ্যই, দ্রুত। হ্যাঁ, সময় আচ্ছা, দ্রুত বলছি। সেটা হলো, আমি একটি বাজারে গিয়েছিলাম, আমার পরনে ভক্ত ড্রেস ছিল। তো ভক্ত ড্রেস দেখে আমাকে একজন ওখানকার
মুসলমান ব্যক্তি সে মাথায় টুপি ছিল, হয়তো রমজান মাস ছিল সেটা। তো আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি হিন্দু? আমি বললাম, আমি সনাতন ধর্মাবলম্বী, আমি ইসকনের ভক্ত। বলছে এটা কি? আমি বলছি, আপনি যদি বুঝেন হিন্দু সালে এটাই। তো বললো, জানেন আপনারা, আপনি কি জানেন মুসলমান ধর্ম ছাড়া কেউ জান্নাতে যাবে না? তো আশেপাশে সবাই মুসলমান ব্যক্তি সবাই ছিল ওখানে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি জান্নাতে যাবেন? তখন তিনি বলল, হ্যাঁ আমি তো মুসলমানের জন্ম নিয়েছি, আমি তো জান্নাতে অবশ্যই যাব। হুম। তো তখন তার রিপ্লাই আমি দিয়েছিলাম যে, দেখুন আপনি শুধু মুসলমান হওয়াতে যদি জান্নাতে যেতে পারেন, তাহলে ওই জান্নাতে আমি যাব না, কেননা এটা ওই জায়গায় যাওয়ার জন্য কোয়ালিটি দরকার হয়। তো এটার ওই জান্নাতের এখানে পার্থক্য। তো এই কথাটা আশেপাশে যারা অন্য মুসলমান ছিল তারা ওই লোককে প্রতিবাদ করেছিল, তারা আমার পাশে দাঁড়িয়েছিল, তারা বলেছিল, হ্যাঁ তুমি মুসলমান হতে যে তুমি জান্নাতে যাবে, সেটা তোমার কি কোথায় লেখা আছে তুমি বলো। তাকে তারা খুব ডেকেছিল, আমার তার মনে মানে আছে তারই এখনো। ধর্মের তো কিছু এই মানুষ ধরনের তা মুসলমান- প্রতিবাদ করেছিলেন তার কথা, এমনটা আপনি বলছেন। আপনাকে যখন এরকম বৈষম্যমূলক কথা বলা হয় তখন প্রতিবাদ করেছিলেন তারা, এমনটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই মুসলমান ব্যক্তিগুলো পাশে যারা ছিল তারা আমার হ্যাঁ। পক্ষে দাঁড়িয়ে বলেছিল যে, না তুমি মুসলমান হলে তুমি জান্নাতে যেতে পারো না, হ্যাঁ। এর জন্য তোমাকে কাজ করতে হবে। তো কিন্তু এখন সেই পরিস্থিতি সময় আমরা বলতে পাল্টেছে। পারি যে, হ্যাঁ, এক শ্রেণীর লোক মানে তখনও ছিল যারা ঘৃণাটা ছড়ায়, বিদ্বেষটা ছড়ায় ধর্মের নামে। তো এটা এখন খুব বেড়ে গেছে আমার মনে হয়। আমি মনে করি না বাংলাদেশে সবাই এরকম, কিন্তু একটা শ্রেণীর লোক এই খুব ব্যাপকভাবে বিদ্বেষ ছড়াচ্ছে। আমরা তাদেরকে ভয় করি না, কারণ আমরা মহাপ্রভু প্রাণী, মহাপ্রভু আদর্শ, প্রেমের আদর্শ সারা পৃথিবী আমরা জয় করেছি। বেশ। আমরা বাংলাদেশেও সেই মহাপ্রভুর বাণী প্রচার করে কৃষ্ণ ভক্ত বাংলাদেশে রয়েছে। ইসকনকে বন্ধ করে তো কৃষ্ণ ভক্তকে বন্ধ করা যাবে না। বিভিন্ন ব্যক্তি রয়েছেন, বিভিন্ন ধর্মের লোক রয়েছেন যারা কৃষ্ণকে নিয়ে গান লিখেছেন, কৃষ্ণকে নিয়ে কবিতা লিখেছেন, গান গাইছেন, কৃষ্ণের প্রতি তাদের অনুরাগ রয়েছে। আমরা যখন রথযাত্রা করি, জন্মাষ্টমী আমরা প্যারেড করি বিশ্বব্যাপী, চারিদিকে লোক দাঁড়িয়ে আমাদেরকে প্রশংসা করেন, আনন্দ করেন, উল্লাস করেন। আমাদের বাংলাদেশেও আমরা যখন রথযাত্রা বের করি, চারিপাশে শহরে, ঢাকা শহরে লোক দাঁড়িয়ে আনন্দ করেন। আপনি আপনারা ভয় পান না, আপনি বলছেন কোন থ্রেট, জবাই করার কথা, আপনাদের হত্যা করার কথা ভয় পান না আপনারা, এমনটা বলছেন? না না, আমরা এগুলো ভয় করি না। বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।